সকলকে ওয়েলকাম আমাদের এডুকেটেড দুনিয়া চ্যানেলে। তোমরা থাম্বনেলে দেখেইছো যে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব। দেখো, তোমরা জানো যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু একটা বিষয় ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে যেখানে কেউ একটা এটা তৈরি করেছে। দেখো, এটা কিন্তু কোনো অফিসিয়াল বিষয় নয় বা কারো এখানে সিগনেচার বা কোনো সিল কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না। এটা আমার মনে হয় যত সম্ভব কেউ একটু তৈরি করেছে এটা, ঠিক আছে। এটা একটা নেগেটিভ বিষয় ছড়ানোর জন্য এটা একটা তৈরি করেছে। দেখো, আমি প্রমাণসহ তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমি কিসের জন্য বলছি কথাটা। কারণ যেই তৈরি করে থাকুক তার কিন্তু একটু নলেজের অভাব রয়েছে। দেখো, সে নিজেই ধরা পড়ে যাবে এখানে। দেখো, এটা কিন্তু দেখতে পাচ্ছ যে তোমরা যে কোন জেলায় কতগুলো স্কুল বন্ধ হয়ে গিয়েছে। দেখো, এখানে একটা বিষয় আমি দেখাচ্ছি, এটা কিন্তু পরিষ্কার যে এখানে কোনো অফিসিয়াল সিগনেচার বা কোনো সিল কিন্তু নেই, কোনো অফিস থেকে কিন্তু এটা প্রকাশ পায়নি। এটা নিঃসন্দেহে কেউ একটা তৈরি করেছে, আমার যেটা মনে হচ্ছে। এখন তোমাদের কি মনে হচ্ছে জানি না। দেখো, এখানে যে তৈরি করেছে সে একটু তার গন্ডগোল করেছে, এখান থেকেই তাকে ধরা যাবে। দেখো, দেখো এখানে এই যে দেখতে পাচ্ছ 6 নম্বরের দার্জিলিং জেলা, হ্যাঁ। দেখো, ভালো করে দেখো, ভালো করে বোঝো, এবং আমি যে যুক্তিটা দিচ্ছি দেখো সেটা তোমাদের পছন্দ হচ্ছে কিনা দেখো, তাহলেই বুঝতে পারবে। দেখো, এখানে দার্জিলিং জেলা দিয়েছে। দার্জিলিং জেলায় এতগুলো প্রাইমারি স্কুল বন্ধ হচ্ছে, 511টি। ঠিক দেখো, আরেকটি জায়গায় সে দিয়ে ফেলেছে যে 22 নম্বরের শিলিগুড়ি জেলা। এখান থেকে দেখো একটা প্রশ্ন আসে, শিলিগুড়ি কিন্তু কোনো জেলা নয়। তোমরা যারা উত্তরবঙ্গে থাকো নিশ্চয়ই তারা জানো যে শিলিগুড়ি কিন্তু জেলা নয়। শিলিগুড়ি কিন্তু একটি মহকুমা, যেটি এই দার্জিলিং জেলার অন্তর্গত। তাই এটা কিন্তু আমার মনে হয় ইচ্ছে করে কেউ এটা তৈরি করেছে, তৈরি করে একটা নেগেটিভিটি ছড়ানোর চেষ্টা করছে। কোনো দিনও কিন্তু এতগুলো স্কুল বন্ধ হয়নি। হয়তো কিছু স্কুল বন্ধ হয়েছে, সেটা আমিও স্বীকার করছি। কিন্তু দেখো, এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে আমার মতে যে এটা দার্জিলিং এবং শিলিগুড়িকে সে কিন্তু আলাদা আলাদা জেলার অন্তর্ভুক্ত করেছে। কিন্তু শিলিগুড়ি, তোমরা এটা দেখতে পারো সার্চ করে গুগলে, যে শিলিগুড়ি কিন্তু জেলা নয়, শিলিগুড়ি মহকুমা দার্জিলিং জেলার অন্তর্গত। তো এটা এখান থেকে কিন্তু পরিষ্কার যে এটা কিন্তু কেউ নিজে ইচ্ছায় তৈরি করেছে এবং সে কিন্তু এই বিষয়টা খেয়াল করেনি, ঠিক আছে। তো এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। অনেকে এটা নিয়ে চিন্তা করছো। দেখো, এতগুলো স্কুল কিন্তু বন্ধ হবে না, আমি আগেই বলছি। হয়তো 2-3 হাজার হতে পারে, কিন্তু এটা কিন্তু একদমই মিথ্যে, এটা কিন্তু একদমই ফেক। তোমরা দেখেই বুঝলে যে এখানে সে গন্ডগোলটা করে দিয়েছে। এটা কিন্তু একদমই ফেক, তাই অবশ্যই চিন্তা করো না। এটা কিন্তু একটা ভুল খবর কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়েছে।